দিনাজপুরে বিলম্বিত জাতের গৌরমতি আম চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন প্রবাসী জাহিদুর রহমান। সাফল্য দেখে এই আমের বাগান গড়ে তুলতে আগ্রহী হয়ে উঠেছেন এলাকার অনেক চাষি। দিনাজপুর থেকে শাহ আলম শাহের পাঠানো তথ্যচিত্রে সুলতানা হিমোর ডেস্ক রিপোর্ট। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দিনাজপুরের পাবড়ি গ্রামের প্রায় 5 একর জমিতে গড়ে উঠেছে গৌরমতি আমের 5টি বাগান। ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে এই আম চাষ করছেন আমেরিকা প্রবাসী মোহাম্মদ জাহিদুর রহমান। বাজারে যখন কোনো আম নেই তখন গৌরমতি জাতের এই আম উত্তোলন শুরু হয়েছে এখানে। 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আমের মৌসুম। এই বাগানের যাবতীয় কাজ আমি দেখাশোনা করি। গৌরমতি আম এই বাগানের পরিমাণ হচ্ছে প্রায় 5 একরের মতো। এখানে আমার প্রতিনিয়ত 5 থেকে 6 জন লোক কাজ করে। আমের ফলন ভালো, আর গত বছরের চেয়ে এবার আরও ভালো। মানুষ আগ্রহী আমের দেখে এবং আম অনেক বেশি। আমার বরাবর প্রবাসী, তবে এই বাগান অনেক বড়, বাহির থেকে লোকজন আসে। আমি পড়াশোনা করি, আবার পড়াশোনার পাশাপাশি এই আমগুলো দেখি, মানে আমাকে এই প্রকৃতির দৃশ্যটা খুব ভালো লাগে। ভাইরাসমুক্ত সুস্বাদু ও মৌসুমের সর্বশেষ জাতের কারণে লাভজনক হওয়ায় এলাকার অনেকেই এই আম বাগান গড়ে তুলতে আগ্রহী হয়ে উঠেছেন। বাগান দেখে খুব ভালো লাগলো। বাগানে প্রচুর আম আসছে এবং এইরূপ আম বাগান করার জন্য আমারও মনে খুব উৎসাহ সৃষ্টি হয়েছে এবং আমি এই বাগান করব। আমার বাগান দেখতে ভালো লাগে, এই বাগানটা এত সুন্দর করছে, আমারও ইচ্ছা এই বাগান একটা করার ইচ্ছা। এই আমটা চচা অনেক পাতলা এবং আঠি চিকন, আঁশ মুক্ত, আঁশ নেই এবং আমটা খুব লেটে হয়, খুব দেরিতে হয়। এই কারণে আমটার মোটামুটি বাজার মূল্য অনেক ভালো পাওয়া যায় এবং এই আমটা বিষ মুক্ত এবং প্যাকেটিং করা খুব ভালো আম এটা। গৌরমতি এই আম মূলত ল্যাংড়া এবং আশিনা আমের সংমিশ্রণ। 2012 সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এই জাতের উদ্ভব হয়। সুলতানা হিমু, চ্যানেল আই।